আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গরুর বুড়ি রান্না করতেছি। বুড়িটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বারে বারে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, ছোট করে টুকরো করে নিয়ে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন রান্না করব, এই কড়াইতে রান্না করব। এখানে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, এখানে সব ধরনের মশলা দেওয়া আছে, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এটা ধনিয়া গুঁড়ো, লবণ, স্বাদ মতো লবণ, তেজপাতা, গরম মশলা, এগুলো দিয়ে সব রান্না করব। এখানে জিরার ফাঁকি আছে, জিরার ফাঁকি দিব, গরম মশলার গুঁড়া দিব, এখানে আমি সরষের তেল দিয়ে দিব। কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে দিব, লাল করে ভেজে নিব। পেঁয়াজ লাল করে ভেজে নিব, বাকিটা পরে দিয়ে দিব। দেখতে থাকেন কীভাবে রান্না করি। সরিষার তেলে পেঁয়াজ আমি একটু হালকা ভেজে নিব লাল করে। তারপরে আদা বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, এটা পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে দিব। এক এক করে সব মশলা দিয়ে দিব। গরুর বুড়ি বেশিরভাগ মানুষই খায়, সবাই পছন্দ করে, গরম ভাতের সাথে ভালো লাগে বুড়ি রান্না। তেজপাতা, গরম মশলাগুলো দিয়ে দিব, পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছিলাম, এটা এখন দিয়ে দিব। আর এটা আদা বাটা, আদা রসুন বাটা একসাথে, আর এটা কাঁচামরিচ পেঁয়াজ বাটা একসাথে। দিয়ে দিলাম আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, আর এখানে সব মশলাগুলো দিয়ে দিব একসাথে। এই চামচের 4 চামচ আমি আদা বাটা, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কাঁচামরিচ বাটা আগে 1 চামচ দিয়েছি, এখন আর 2 চামচ দিচ্ছি। গরুর বুড়ি রান্না, তরকারিটা রান্না করলে একটু বেশি বেশি সব ধরনের মশলা দিতে হয়, নাহলে তরকারিটা একটু ভালো লাগে। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, এই মশলাগুলো একসাথে দিয়ে দিলাম। মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। রাঁধুনি জিরার ফাঁকি দিয়ে দিলাম 3 চামচ। গরম মশলার গুঁড়া একটু দিয়ে দিব, রাঁধুনি।
পেঁয়াজগুলো দিয়ে দিব। আর কোনো মশলা দিব না। যখন বুড়ি রান্না হয়ে যাবে সবার শেষে একটু জিরা ফাঁকি দিয়ে দিব। জিরা ফাঁকি আমি আস্ত জিরা ফাঁকি নিজে করে রেখেছি ভেজে, ওটা সবার শেষে রান্না শেষে দিয়ে দেই। জীবনের প্রথম এই বুড়ি রান্না করতেছি, কোনোদিন রান্না করি নাই। আমার বড় বোন, আমার মা, এরা সবাই রান্না করে, আমি কোনোদিন রান্না করি নাই, আজকে প্রথম রান্না করতেছি। বড়িগুলো সব দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ডেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। বুড়ি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি, এখন ডেকে দিব। সারা জীবন সবসময় মা বোনদের হাতে রান্না খেয়ে আসছি, আজকে নিজের হাতে এই জীবনের প্রথম আজকে রান্না করলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে দিব, না হলে মশলাগুলো তলায় লেগে যায়। বুড়ি রান্নাটা নিয়ে ঝোলটা পুরোপুরি শুকিয়ে ফেলবো, বোনা বোনা করবো, ভাজা ভাজা এরকম করে রান্না করবো। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। বুড়ি রান্না তরকারিটা গরম ভাতের সাথে, পরোটার সাথে ভালো লাগে। অনেকে পোলাওর সাথে খায়, পোলাওর সাথেও ভালো লাগে। বুড়ি রান্নাটা গরম ভাতের সাথে আজকে দুপুরে খাবো। আজকে রান্না বান্না গরম ভাতের সাথে ভালো লাগে। বুড়ি রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট করে, আর সবাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।